আজকে আমরা ইন টাইম আছি। এখন ঘড়িতে বাজে 9:37। তো আমরা ডিনারে বসে পড়েছি 9:30টার সময়। কি ঘড়িটা একদম আজকে ইন টাইম আজকে। মা কি খবর? ঘুমোচ্ছি। হ্যাঁ, আর এখানে বদমাইশি করে যাচ্ছে। হ্যালো, কি রে? হ্যাঁ, এই খাওয়া দাওয়া হয়ে গেছে তো? তো কি বাবা, এই ক্যামেরার সামনে এত জল খাওয়ার ধুম, এ কিন্তু মোটেই এত জল খায় না। হ্যাঁ, এই ইদানিং এসব ক্যামেরা দেখে জল খাওয়ার চেষ্টা দেখো, যেন কত বাধ্য ছেলে, কিন্তু মোটেই না। ছি ছি ছি, কি তাকানোর কি আছে রে? হ্যাঁ, হেলে দিলে কোথায় যাচ্ছিস? আজকে আমাদের ডিনার ইন টাইমে আছি। আজকে গৈরিকার শুট খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তাই জন্য না, কালকে সকালে রেসিপিটা দেখা যাবে। বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ ভালো। ঠিক ঠিক। তো আমাদের ডিনারে কি মেনু দেখা যাক। এখানে আমার জন্য রয়েছে রুটিস, সেই সঙ্গে এইটা আমার খুব ফেভারিট একটা জিনিস, এখানে আছে আলু, টমেটো আর পেঁয়াজ ভাজা, তাই তো? এই লঙ্কা দিয়ে আচার দিয়ে সুপার খেতে লাগে। এইটা আর এইটা আমার ডিনার মেনু। আর এটা কি আলু চোখা? ওই আলু চোখা দুপুরে ভাত খাবে? করে রেখেছিলাম, ভাত খাবো অ্যাজ ইউজুয়াল, ভাত খাবে। আর মা খাবে একটু, মার আলু চোখার থেকেও এটা বেশি পছন্দের, তাই জন্য মার জন্য করেছি। চলো খাওয়া শুরু করো। আর সেই সঙ্গে দুপুরের চাটনি, তাই তো? দুপুরের চাটনি, হ্যাঁ। আমি আজকে বেশিরভাগটা ইদানিং দুপুরেই করে রাখি, জানো তো। রাত্রির বেলা শুটিং এর পরে না আর ইচ্ছে করে না। মা খাওয়া শুরু করুন তাড়াতাড়ি, নয় বাইরের থেকে খাওয়ার আনি, আর যদি বাড়ির খাই তাহলে দুপুরেই করে রাখি বেশিরভাগটাই। হ্যাঁ, তো আমি একটু টেনশনে আছি, কালকে মার্কেট নিয়ে খুব চাপে আছি। কদিন ধরেই টেনশনেই কিছু করার নেই, যারা ট্রেডার তারা আজকে রাতটা খুব চাপে থাকবে, আর যাদেরকে হোল্ডিং এ রয়েছে ওই বাবারে মুশকিল আছে। যাই হোক, ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। এই সময় একটা কথা বলি, রিসেন্টলি একটা বিয়ে চলছে, জানো তো? তো একটা মেয়ের বিয়ে হয়েছে, তো বিয়ে সময় বিদায় হয় না, বিয়ের পরে বিদায়, সেই বিদায়তে কান্নাকাটি করো তোমরা, ড্রামা নটঙ্কি, তুমি যেরকম, ঠিক আছে? তার আগে 8 বছর বলে বিয়ে করবো, তা বিয়ের পরে কি সত্যি যাবে, শ্বশুরবাড়ি যাবে, এমন কান্না করছে যেন বিয়ে করার ইচ্ছাই ছিল। আমার বাবা তো লেটেস্ট, মা চোখের জল টল পড়েনি, ছেড়ে দাও। মা আবার উল্টে ধমকা, হ্যাঁ মা কাঁদিনি, মা আবার উল্টে ধমকা, যাই কাঁদছিস কেন, যা ঠিক মতো চলে যা, কান্নাকাটির কি আছে, এসব ধমকে দামকে নিল। আর আমার মায়ের চোখের জলটা চট করে পড়ে না। এবারে বাবা সবটা কমপ্লিট করলো, ঠিক আছে, বৃদ্ধি করার সময় বিয়ের দিন প্রচুর কেঁদেছে, সেটা ছেড়ে দাও। তারপরে স্বাভাবিক হয়ে গেছে, আনন্দ ফুর্তি সব হয়েছে। যাওয়ার সময় সবকিছু কমপ্লিট করেছে, করে ঠিক 5টায় মানে সূর্য ডোবার আগে আমাকে বার করে দিতে হবে, আমার শাশুড়ি মা বলেছিলেন। ও মা, গেট থেকে বেরিয়েছি, বাবা আমায় জড়িয়ে ধরে কি কান্না, সেই কাঁদলো। সে ঠিক আছে, বাবারা কাঁদতে পারে, কিন্তু মেয়েরা কাঁদে না। এত বছর প্রেম করে বিয়ে করার জন্য পাগল। সেটা বলছি আমি। গৈরিকাকে গাড়িতে তোলার পরে কি বলেছি সেটা পরে বলবো, কিন্তু তার আগে বলছি, একটা মেয়ের এরকম বিয়ে হয়েছে, তো যাওয়ার সময় প্রচুর কান্না। তো যাই হোক, বিদায় হয়েছে, গাড়ি ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে, একটু সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে গেছে, মেয়ে গাড়ি থেকে নেমে দৌড়চ্ছে বাবার বাড়িতে। এবার বাবার বাড়িতে সবাই টেনশনে পড়ে গেছে, বাবা মা আত্মীয় স্বজন, কি হলো মেয়ে চলে এলো কেন, এইটুকু দিই কদিন পরে আসবে, মানে এর মধ্যেই চলে এলো। আর মেয়ে দৌড়চ্ছে, কি হলো কারো কথা উত্তর না দিয়ে মেয়ে দৌড়েছে, দোতলায় নিজের ঘর, দোতলায় নিজের ঘরে চলে গেছে। তখন মা পিছনে গেছে, বাবা পিছনে গেছে, লোকজন পিছনে গেছে, পিসি মাসি যা যা ছিল বিয়ে বাড়িতে এসেছিল, কি হলো এর মধ্যে চলে এলি, তো অকল্যাণ, তো অঘটন, এ তো ঠিক নয়। বলে ধুর, আমি চার্জার ভুলে গেছি, তাই জন্য। তার আগে মেয়ে কি কাঁদলো, আর গাড়িতে উঠেই মোবাইলের চার্জার মনে পড়লো। হ্যাঁ, ছি মা, এসব আপনাদের মেয়েদের নিয়ে কারবার না কেন, তিতির এই আর এক নাটক। তার আগে বলছি গৈরিকা গাড়িতে তুলে কি বলেছি, গৈরিকার কান্নাকাটি তো আমি দেখতে পাই, 2 ঘন্টা ধরে কান্নাকাটি চলছে। তারপর যেই গাড়িতে উঠেছি, গাড়ি ছেড়ে দিয়েছি, গৈরিকা কি বলেছিলাম তোমাকে আমি, আমাদের যারা ইচ্ছাপুরে থাকো বা কাছাকাছি থাকো জানো, 20 নম্বর গেট মানে 20 নম্বর গেট বলে একটা রেল গেট আছে লেভেল ক্রসিং এর, ওই গেটটার কাছাকাছি গেছি আর কি। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না ওটা। বলছে কি, এই গাড়ি থামাও তো, ড্রাইভারকে বলছি, এ তো গাড়ি থামাও, এই
এত কার্য কিসের জন্য? 8 বছর ধরে প্রেম করেছিলে যখন, তখন জানতে না বিয়ে করতে হবে, নয় ওখানে থাকো নয় কান্না থামো। আমার কান্না পান্না থেমে গেছে, উল্টে ওর সঙ্গে যিনি ছিলেন ওর দাদার মতোই বাবলুদা, আমাদের বাবলুদাকে আমি বলছি, বাবলুদা ভয় পেয়ে গিয়ে বলছে কি মাম্পি পান খাবে? বললাম হ্যাঁ। সে ড্রামা আর তিতির মানে ওর ভাইয়ের বউ, সে আর এক, সে বিয়ের পরে কি কান্না মানে আসবে আর না। বাবা লাস্টে ফেরাবে বলি যা যা, বাবা জড়িয়ে ধরেছে, লাথি বাতি মেরেছি, বাজি যে তুই বেরো বিদাও, এত লাখ টাকা খরচা হয়েছে, ছিল। পরের দিন ফিরে এসে আমার বলছে কি, আমি তো ফোন করছি কি এত দেরি কেন আসছো না কেন তোমরা? বলছে এখানে প্রচুর কান্নাকাটি। তিতিরে বাবা মা ভয় পেয়ে গেছিল, বলছে এ বাবা আমি যাবো না। তিতির নাকি বলছে বাবাকে যাবো না, বিয়ে কেন দিলে? কি রে, তার আগে নিজের পছন্দ মতো গয়না গাটি শাড়ি জামা কাপড় সব কিনলো মা, আর বিয়ের পরে বলছে সব যাবো না। তাহলে তুই এত কিছু কিনলি কেন? জানতিস না বিয়ের পরে যেতে হবে? হ্যাঁ বাবা ওর বাড়ি আর ওর বাড়ি কিন্তু মানে মা মাসি চুলের মুড়ি ধরে টেনে বের করার জোগাড়ে তুই যা, এত টাকা খরচা হচ্ছে, এবার তুই বেরো। কিন্তু খুব কান্নাকাটি করেছিল শুনেছি পরে। পারেও সে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় কি পারেও, কিন্তু ডিস্টেন্স এটা বিদেশে যাচ্ছে, অনেকদিন দেখা হবে না তা না। আমারটা যেমন দূর ছিল ইচ্ছাপুর থেকে দমদম, অনেকটাই বাবা এটা নাকি খুব দূর। আর তিতিরের ডিস্টেন্স 5 মিনিটও না, হেঁটে 5 মিনিটও লাগে না, গাড়ি ফালতু, ওটা হেঁটেও চলে আসা যেত। কিন্তু এমন করছে যেন কোথায় বিদেশ বিয়ে চলে যাচ্ছে, বা আমার সঙ্গে জন্মে দেখা হবে না, এমন একটা হাব ভাব। তো যাই হোক, এটা একটা সেন্টিমেন্ট, এখানে আমি কাউকে আঘাত দিচ্ছি না, আমি জাস্ট মজা হিসেবে বলছি, অযথা আননেসারি আঘাত হিসেবে নেবেন না। এটা একটা ইমোশন বুঝি, এটা জাস্ট একটা মজা করলাম, আর কিছুই না। তো চলো আনন্দে থাকুক, জীবনটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। খালি সিরিয়াসলি নেবেন কালকে যারা ট্রেডিং করবেন তারা, মার্কেট খুব চাপে থাকবে, সিরিয়াস ম্যাটার, এছাড়া জীবনে কিছু সিরিয়াস নেই, সব কিছু ফান। হ্যাভ এ গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করে থাকবেন। গৈরিকা কালকে রেসিপিটা দেখো, ভীষণ ভালো, একদম কালকে সকালে অবশ্যই রেসিপিটা দেখবেন, কলকাতা ক্যানভাস ব্লগস অবশ্যই দেখবেন, আর ফেসবুক পেজে আসবে দুপুর 2টোয়, কলকাতায় আসবে, কলকাতা ক্যানভাস ব্লগসে আসবে সকাল 10টায়, আগে অ্যাডভান্স আপলোড হচ্ছে। তো গৈরিকা জানাচ্ছে পেলে তুই আইন দাও, টেনশন আছে কালকে নিয়ে। বাবা চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে, মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে। চলো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, খাওয়া দাওয়া করে থাকবেন। ডিটারমিন কি ছিল জানাবেন, কালকে কপি করবো। বাই। এটা আমার ভীষণ ফেভারিট, আপনারা নিশ্চয়ই ভীষণ ভালো খান। এর সঙ্গে আচার লাগবে, মাম আচার দাও তাড়াতাড়ি ফাস্ট। চলো গুড নাইট।